অতি নগণ্য যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি, কথা বলে ঠিক কিনা? মানুষ আমরা নগণ্য, আসলে আমাদের কোনো সালান নাই, কিন্তু আমাদের সালান একটাই, তিনি দুই জাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সুবহানাল্লাহ। তো ওই নবীজির উম্মত হিসাবে আপনি আমাকে আল্লাহ কবুল করছে, সেই জন্য আবারও শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যাই হোক বাবা, এখানে আমি আসছি, অহংকারের কোনো কিছুই নাই। এই যে বড় বড় ওলামায়ে কেরাম আসছে, তাদের সোহবত নিতে আসছি, আপনাদের দোয়া নিতে আসছি। আল্লাহ তাআলা আমাকে ইসলামের দায়ী হিসেবে কবুল করে বলেন আমিন। মূলত আমি নগণ্য, যদি আমি কই আমি অনন্য তাহলে কিন্তু হইতো না, আমি কিন্তু নগণ্য। যেমন হাসান বসরি রহমতুল্লাহ আলাই, আপনার নাম শুনছেন তো ইনশাআল্লাহ। এই হাসান বসরি রহমতুল্লাহ আলাই উনি নিজের এত বড় মনে করতো না, অথচ তিনি বিশাল বড় একজন আল্লাহর ওলি। এই হাসান বসরি একটা অভ্যাস ছিল, তিনি যাকে দেখতেন তারে দেখে কইতেন না আমার থেকে লোকটা বালা, বলেন না সুবহানাল্লাহ। কতটুকু বিনয় হইলে মানুষ এই কথাটা বলে যে আমার থেকে আপনি ভালো, মানে বুঝেন কতটুকু বিনয়। এই হাসান বসরি রহমতুল্লাহ আলাই উনি যে মানুষকে দেখতো দেখা বলতো আপনি আমার থেকে অনেক ভালো, আপনি আমার থেকে অনেক ভালো। এইভাবে বলতে বলতে তার জীবন অনেকটাই চলে গেছে। একদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে প্রশ্ন করার জন্য, তাকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা আসলো মানুষের সুরতে। তার সাথে একজন মহিলা এবং আরেকটা ছেলে। সে কি করছে, মদের বোতল হাতে নিয়া, বলেন না নাউজুবিল্লাহ, বুঝুন জাগে, মদের বোতল হাতে নিয়া একজন মহিলা আর একটা ছেলে সঙ্গে নিয়া ওই হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির সামনে দিয়া হাইটা হাইটা যাইতেছে, বলেন না সুবহানাল্লাহ। হাসান বসরি জীবন ভরা কই আইতেছে আপনার থেকে না আমার থেকে আপনি বালা, আমার থেকে আপনি বালা, এটা জীবন ভরা কই আইতেছে। এমন যে মদ খাইতেছে, আচ্ছা এই লোকটার থেকে হাসান বসরি বালা না? কোনটা কই আপনার কোনটা মনে হয় যে একবার মদ খা, এবার থেকে হাসান বসরি বালা না? অনেক ভালো। তখন হাসান বসরি মনে মনে কয় জীবন ভরাই তো কই না যে আমার থেকে মানুষ ভালো, অন্তত এই যে লোকটা যাইতেছে এই লোকটার থেকে আমি ভালো, বলেন না সুবহানাল্লাহ। শেষে কিন্তু ফেস লাগছে, বাবা একটু মনোযোগ দেন। এই জন্য অহংকার করা যাবে না। আমার পূর্বের বক্তা ওয়াজ করে গেছে মাওলানা মুখলেসুর রহমান আনসারী, তিনি ওয়াজ করে গেছে হযরতে খিজির আলাইহিস সালামের ঘটনা। মুসা আলাইহিস সালাম নিজের জ্ঞানী ভাবছি যে আমার মতো জ্ঞান হয়তো এই পৃথিবীতে আরো কারো নাই, কিন্তু তার থেকে খিজিরের জ্ঞান বেশি। খিজির থেকে আপনি নবী, আপনি আমার নবীর উম্মতের জ্ঞান বেশি, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বোঝা গেছে সব নবীর সর্দার আপনি আমার নবী দু জাহান, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন। ওই হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি জীবন ভরা কইছে আমার থেকে মানুষ ভালো, আমার থেকে আপনি ভালো, এভাবে বইলাইতেছে। শেষে একটা লোক মদ খাইতেছে, তারে দেখে বলতেছে না না না, অন্তত আমি ওই লোকটার থেকে বেশি সরস, বলেন না সুবহানাল্লাহ। এটা কার পরীক্ষা? চিন্তা করেন, আল্লাহর ওলিদেরকে আল্লাহ পরীক্ষা করে। আপনি আমার কয়দিন করছেন? করেন। এই জন্য একটু পরে সামনে গিয়ে দেখে আপনি একটা নৌকা নদী দিয়ে পানি দিয়ে আইতাছে, আয়া হাসান বসরি এবং এই লোকটার সামনে ডুববে উঠছে। নৌকার মাঝে 12 জন লোক আছে। কয়জন? 12 জন লোক আছে। কথাগুলো বাড়ি পর্যন্ত নিয়ে 12 জন লোক আছে নৌকার মধ্যে। নৌকাটা তল হয়ে গেছে, ডুববে পড়ছে। নৌকাটা যখন ডুবছে তখন এই মদ খাওয়ার বেটা ফাল দিয়ে নামবে, ডুবতে 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 9 জন মানুষের বাঁচাইছে। সুবহানাল্লাহ কইতেন না? কয়জন বাঁচাইছে? বাঁচাইছে কি রে? এই হাসান বসরি কো সব নষ্ট করছে, আমি কারে কি কইলাম? তখন এই লোক আইছে, আয় কইতেছে কি গো, আমি তো 9 জনের ডুবতে বাঁচাইলাম, তুমি 3 জনেই বাঁচাও, বলেন না সুবহানাল্লাহ। তুমি 3 জনে বাঁচাইয়া দেখাও, আমি তারা বাঁচাইলাম। করি দামনে কেলা, আমি ফেরেশতা। এই যে দেখতেছো মদের বোতল, এটা মদ না, আমি রং বললে আনছি তোমার পরীক্ষা করার লাগিয়া। আর এটা হচ্ছে আমার মা, আর এটা হচ্ছে আমার বাইক না।
এই যে এরা মিললে উঠছে, তাহলে তারা কি সাথে থাকতো না? কোনটা কর এই মিললে উঠছে, তার মানে বোঝা গেছে কি সব সময় নিজের বড় বাবা যাবে না, যেমন ভাবছিলেন এরকমই থাকতে হবে। তখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলতে চাই রে আগেরটাই তো ভালো আছে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলে আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, সংসারেতে বড় হয় বড় গুঞ্জার। এসব কিছু না জানিয়া মরে অহংকারে, নিজে বড় হতে চাই ছোট বলে তারে। গুণেতে হইলে বড়, বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে, বলেন না সুবহানাল্লাহ। নিজের যত ছোট মনে করবেন অতই আপনার আল্লাহ উসাদ বানায় দিব, উসাদ তুলে দিব। ক্ষমতা কার? আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানিত করে, যার কাছ থেকে ইচ্ছা সম্মান ইজ্জত ছিনিয়ে নেয়, কেড়ে নেয়। এই জন্য সমস্ত ক্ষমতার মালিক কে? আর আওয়াজ করে বলে সমস্ত ক্ষমতার মালিক কে? সে আল্লাহ পাকের উদ্দেশ্যে আপনারা মাহফিলে আসছেন, একটু ধৈর্য ধরেন। আমি আমার মূল আলোচনার ভিতরে ঢুকবো। আমি আশা করবো যদি আমল করেন 100% বেহেশতে যাবেন। সুবহানাল্লাহ বলে। আলেমরা তো ওয়াজ করবো। এই যে দলিলের একজন লোক আইছে, দলিল যারে কো ফাটাফাটি। একদিন আমি গেছিলাম আপনার এক মাহফিল, এগুলো তো ওয়াজের কথা না, এরপর আমি বলতাম নি, আপনারা অনুমতি দিলে। এক মাহফিল গেছিলাম আপনার এই টাঙ্গাইল সখীপুর পার হইয়া আপনার জামালপুর সরিষাবাড়ি, এরকম একটা মাহফিল গেছিলাম। যাওয়ার পরে আমি দুরূদ শরীফ পড়তেছি, এক সভাপতি আছি, সভাপতি কইতাছে এই দুরূদ পড়া যেত না। আমি কি করা লাগবো? দুরূদে ইব্রাহিম পড়া লাগবো, দুরূদে ইব্রাহিম পড়া লাগবো। তার আমি মনে মনে করলাম দুরূদে ইব্রাহিম, জীবনে তো কত দুরূদ পড়লাম, দুরূদে ইব্রাহিমের নাম তো আর বললাম না। ইব্রাহিম কোন দুরূদ? এটা তো আমরা নবীর উম্মত, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তা আমরা ইব্রাহিমের দুরূদ পড়তাম। কথা ঠিক কিনা? আর এই দুরূদের নাম যে দুরূদে ইব্রাহিম, এটা কোথাও নাই, এটা বানানো কথা। তে আমি বলছি না, এই দুরূদ পড়লে কি গুণ হইব? আপনি শ্রেষ্ঠ দুরূদ পড়বেন। আমি কই শ্রেষ্ঠ তো নামাজের মধ্যে, বাইরে তো শ্রেষ্ঠ না। কোন নাম নেই দিয়ে পড়বেন। আমি কই না, আমি এটা করতাম না। তো এই কথাটা হলো একটু তর্ক কি হয়েছে, আমি ওয়াজ করতেছি এলাকা না ওয়াজ করা যেত না, মাইক টান মারছে। এই কথাটা লই আবার মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর তিনি আবার ওইটার পক্ষে আমার পক্ষে একটু রায় দিয়েছে। এই জন্য আল্লাহ দুআ শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, এরা হয়েছে আলেম, আমরা তো ওদের ছাত্র সমতুল্য। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন, আমি আমার মেইন কথার মধ্যে ঢুইকা যাব। আমার ভাইরা বাবারা বন্ধুরা, 5টা কাজ যদি জীবনে কোনো মানুষ করতে পারে, কয়টা কাজ? যারা বলেন কয়টা কাজ? 5টা কাজ যদি আপনি করতে পারেন, কবরের ভিতর আপনাকে শোয়ানোর পরে মুনকার নাকির ফেরেশতা আপনাকে প্রশ্ন করতে পারবে না, প্রশ্ন করবে আপনাকে, ভয় দেখাইতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। মুনকার নাকির হাত থেকে বাঁচা লাগতো না? কোনটা কই? আরে মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। ঠিক না বেটি? মুনকার নাকিরের উত্তর না দিতে কি কবরে শান্তি লাগবো? কিন্তু একটা ফেস আছে, ইমানদারের প্রশ্ন করলে উত্তর দেলবো, দেওয়ার পরে তার জন্য জাহান্নামের দরজাটা খুলে দেব। নাউজুবিল্লাহ। এটা সুবহানাল্লাহর কথা না। ইমানদার প্রশ্নের উত্তর দিলছে আল্লাহকে জাহান্নাম খুলে দিব, এটা কি সুবহানাল্লাহর কথা? তো ফেস আছে না, এটা হুজুর করতে কইলেন। এটা হাদিসে আছে কি, ইমানদার যখন উত্তর দিব তখন তার জন্য জাহান্নামের দরজাটা খুলে দেব। তখন ইমানদার এটা দেখে ছটফট করতে থাকবো। একটু পরে ফেরেশতা ডাক দিয়ে কই যে জাহান্নামটা দেখতেছো না, তোমার ভালাই কি মনে হলো? কই সর্বনাশ, আমার তো জীবন সারকার হয়ে যাবো গা। কই এই যে তুমি আজকে প্রশ্নের উত্তর দিছো, তুমি ইমানদার হইছো, এই জন্য তোমার এই আযাব থেকে আল্লাহ মুক্ত করছে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে তার আগে দেখাইলে থেকে মুক্ত করব, যাতে বুঝে আসলে আমি কত বিপদ থেকে উদ্ধার হয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আর একজন বেঈমান ব্যক্তিকে যখন প্রশ্ন করে, বেঈমান ব্যক্তিকে প্রশ্ন করার পরে সে উত্তর দিতে পারবে না, সব প্রশ্নের পরে বলবে লা আদ্রি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এই কথা বলার পরে তার জন্য বেহেশতের দরজা খুলে দেওয়া হবে। বেহেশত দেখে সে পাগল হয়ে যাবে। আহ, এত সুন্দর বেহেশত, বেহেশত সুন্দর গান আসছে, পাখিদের কলরব আসছে, এত সুন্দর একটা পরিবেশ। বেহেশতি হাওয়া কবরের মধ্যে বইতে শুরু করবে।
ওই বেঈমান ব্যক্তি খুশিতে লাফাইতে শুরু করবে। একটু পরে ফেরেশতা ডাক দিয়া কয় বাবা অত লাফাইও না লাফাইও না। ও কেন লাফাইতাম না? ওই যে বেহেশত আছে এর লাগে লাফাইতেছি। ওই বেহেশত দেখতেছো এত নিয়ামত, তুমি আজকে বেঈমান, আজকে তুমি প্রশ্নের উত্তর দিতে পারো না, এই জন্য আজকের এই বিশাল বিশাল বড় নিয়ামত থেকে, বিশাল বেহেশত থেকে আল্লাহ তোমারে বহিষ্কার করে ওই দেখো তাকায় তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। যাইতে হবে কি হবে না? কবরে যাইতে হবে কি হবে না? একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। শেষ দেখা দেখবে স্বজন, দেখে আমায় ভিজবে নয়ন, শেষ হবে মিছে জমিদারি। ঠিক না বেটি? বড়ই পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড়ই পাতা গরম পানি আনবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে জারের বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ। সাদা কাফন পরবে দেহ, রবে না আর আপন কেহ। বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। কইতাম না একটু কইতাম? শেষ করে লেন এই কোনটা কোন নাকি থামায় দিতাম? যাক একটু পরে আবার কইব ইনশাআল্লাহ। মেন আলোচনায় যায় লাস্ট তো আমার অল্লাহ একদিন কোনটা কোন হয়তো বা আপনি অনেকে হাসছে, অনেকে আবার এটার মর্ম অনুধাবন করছে। এক এক গজলের এক এক সুর, যেটা যেরকম এটা এরকমই দিতে হয়। যারা বুঝছেন তাদের জন্য এটুকুই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। এমন কোন মানুষ পৃথিবীতে জন্ম নেয় নাই যেই মানুষ আজও পর্যন্ত কবর দেশে যায় নাই। আছে আগের মানুষ আছে এখন নাই, আপনারা এখন আছেন, ভবিষ্যতে আর থাকবেন না। এইভাবে কোনো মানুষ পৃথিবীতে সারা জীবন থাকতে পারবে না। অন্ধকার কবরে যেখানে উপরে নিচে সামনে পিছনে সব জায়গায় শুধু মাটি আর মাটি, মাটি আর মাটি, মাটি আর মাটি। যদি ইমানদার হন ওই কবরটা আপনার জন্য বেহেশতখানা হবে, আর যদি বেঈমান হন ওই কবরটা আপনার জন্য জাহান্নামের ঘেরা হবে। কথা বলেন ঠিক কি? এই যে শীত দেখতেছেন না, শীত আছে না, ঠান্ডা কিন্তু আছে, এই ঠান্ডাটাও কিন্তু জাহান্নাম। ঠিক না বেটি? ঠান্ডাটাও কিন্তু জাহান্নাম। হুজুর ঠিক না বেটি? আমরা কেন যা আমরা জিজ্ঞাস করতেন ঠিক কোনটা ভুল কোনটা আপনি কয়ে দিবেন, আমরা কে ঠিক ভুল বুঝি। হ্যাঁ এটা এই যে শীতটা এটা একটা জাহান্নাম। হুজুর কেমনে? হাদিস শরীফের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত যে কি জাহান্নাম হইছে দুইটা, দুই প্রকারের জাহান্নাম আছে। এক হইছে গরম আর এক হইছে ঠান্ডা। ঠান্ডা এবং গরম, গরমকালে কি লাগে? গরম লাগে, আর শীতকালে ঠান্ডা লাগে। হুজুর এইটা কেন? এই জাহান্নাম আল্লাহর কাছে একদিন ফরিয়াদ করে, আল্লাহ তুমি তাকায় দেখো আমার এক জাহান্নাম আরেক জাহান্নাম খায় আলতাছে, এত উত্তাপ জাহান্নামের মধ্যে, আল্লাহ তুমি একটু আমার একটু রহমত করো আল্লাহ। তখন আল্লাহ কই দিচ্ছে ঠিক আছে আমি তোরে
দুইটা শ্বাস ছাড়ার অনুমতি দিলাম। কয়টা শ্বাস? দুইটা শ্বাস তুই ছাড়তে পারবি। এক, প্রথম শ্বাস গরমকালে আর একটা শ্বাস শীতকালে। একটা শ্বাস গরমকালে আর একটা শ্বাস শীতকালে। এই কারণে শীতকালে শীত লাগে, গরমকালে গরম লাগে। কথা ঠিক কিনা? এই জাহান্নামের কারণে এটা হয়। এটাই আমরা সহ্য করতে পারি না, আর ওইখানে কিভাবে সহ্য করবো একটু বলেন তো? সহ্য করার কোনো ভাবনা। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, ঠান্ডা এবং গরম উভয় জাহান্নাম থেকে বাঁচতে যদি চান, এখনই আপনি হেদায়েতের পথে আসেন। যুবক ভাই, তোমাদেরকে আর কিভাবে বলবো? যদি তোমাদের সম্ভব হয়, তোমার পাওটা আমার কাছে নিয়ে আসো। তোমার পায়ে ধরে আমি কই, এদিকে মনোযোগ, তোমার পায়ে ধরে আমি কই, জীবনে কখনো অন্যায় কাজ করবা না, জীবনে কখনো পাপ কাজের নিকটবর্তী হইবা না। যদি হও, তোমার জীবন এখানেই শেষ। তোমার জীবন কি এখানেই শেষ। এই জন্য আমার বাড়িতে বাবারা, বন্ধুরা, আমার দিকে মনোযোগ দেন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা যাই হোক, আমার ভাইরা বাবারা, বলতেছিলাম 5 টাকা যদি আপনারা করতে পারেন, আমি এই পরিবেশটা বুঝতেছি না। মানে যদি আমি আলোচনার ভিতরে ঢুকি, তাইলে মনে করেন একটা ধারে যাইব, আমি কিভাবে ঢুকাম এই ক্যাপাসিটি পাইতাছি না, মানে আইতাছে না, এই আতা পাতার লাগেছে। যাই হোক, আমার তো সময় একটু আছে ইনশাল্লাহ, নাকি? 5টা কাজ। কয়টা কাজ কইছি? 5টা কাজ। 1 নাম্বার কোরআন তেলাওয়াত করা। বলেন কি করা? জোরে বলেন কি করা? কোরআন তেলাওয়াত করা। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। 3 নাম্বার রমজান মাসে রোজা পালন করা। 4 নাম্বার দান খয়রাত করা। 5 নাম্বার দোয়া করা। বলেন না সুবহানাল্লাহ। এই 5টা কাজ যদি দুনিয়ার জমিনে করতে পারেন, এই 5টা জিনিস আপনার কবরে 5 দিকে থাকবে। হুজুর, কবর তো 4 দিক, 5 দিক কিভাবে হইল? কোরআন তেলাওয়াত করবেন, এটা আপনার মাথার দিকে থাকবে। নামাজ পড়বেন, এটা আপনার ডান দিকে থাকবে। রোজা রাখবেন, এটা আপনার বাম দিকে থাকবে। দান খয়রাত করবেন, এটা আপনার পায়ের কাছে থাকবে। আর আপনি যখন দোয়া করেন, এটা আপনার উপরে পাখির মতো পাখা বিছায় আপনাকে হেফাজত করবে। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, এই 5টা কাজ যদি দুনিয়ার মধ্যে আপনি কায়েম করতে পারেন, দান বেশি বেশি যদি করেন, তাহলে একটু 1 টাকা দান করলে 10 টাকা পাইবেন। 1 টাকা দান করলে 10 টাকা। একে কিন্তু 10-এ আনে। কথা কোন ঠিক কিনা? 1 দে 10 আয়ে। কেমনে আপনি বুঝতেন না, কিন্তু আই বুঝিব না। হুজুর কেমনে একটু বুঝায়। নবীর সাহাবী হযরতে আলী, নাম শুনছেন না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বিবি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খুব মনোযোগ দেন, এই কথাটা বলে আমি ইনশাআল্লাহ ইতি টানবো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। যে মা ফাতেমা হলো মহিলাদের বেহেশতের সর্দারিনী, যিনি মহিলাদের সর্দারিনী হবে, আর আমাদের সর্দার হবে ইমাম হাসান এবং হুসাইন। বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা দুজন হবে আপনি আমাদের সর্দার, আর বেহেশতের মহিলাদের সর্দারিনী হবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে মা ফাতেমা অসুস্থ। মা ফাতেমা কি? অসুস্থ। এই অসুস্থ অবস্থায় দেখা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার কাছে গেছে। যে যে কথা কইতেছে, মা ফাতেমার কাছে গেছে, গিয়া বলতেছে, ইনশাআল্লাহ, গিয়া বলতেছে, স্ত্রী গো, তুমি যে আজকে অসুস্থ, আমার পকেটে কোনো টাকা নাই, এরপরে তুমি বলো আজকে তোমার কি মন চাইতেছে, তোমার যা মন চাই আমি তোমার তাই খাওয়াবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। টুকে না এসে গেছে, সময় কিন্তু কম, আমি অল্পক্ষণে শেষ করে দেবো ইনশাআল্লাহ। হুজুর আসলে শেষ করে দেবো ইনশাআল্লাহ।
যাই হোক তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার কাছে গিয়ে কইতাছে, ফাতেমা তুমি কি খাইবা কও, আমি তোমার সবাই না দেব। ফাতেমা কইতে, স্বামী আমরা গরিব মানুষ, আমার যে আশা এটাকে আপনি পুরা করতে পারবেন, কয়েকবার বলই না দেখো আমি পারি কিনা। কইতে, হুজুর স্বামী আমি একটু আনার খাইতাম মন চাইছে। আনার চিনেন নি? ডালিম চিনেন না? এই আনার খাইতাম মন চাইতেছে, আমার বাজার থেকে একটা আনার এনে দিবে। তখন পকেটে আনতে দেখে আনার কিনার মতন পয়সা তার কাছে নাই। দেখেন সাহাবীরা কত কষ্ট করে ইসলামকে রক্ষা করছে, আর আমরা সবকিছু পাওয়ার পরও আমরা ইসলামের দাঁত দেই না। কথা বল ঠিক কিনা? নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসলো সে বেহেশতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো দাড়ি রাখা কার সুন্নত? কথা কই নাকি রে? দাড়ি রাখা কার সুন্নত? নবীজির সুন্নত। জামাতে নামাজ পড়া কার সুন্নত? নবীজির সুন্নত। জুব্বা পরা কার সুন্নত? নবীজির সুন্নত। কালো টুপি, সাদা টুপি অথবা সবুজ টুপি, তিনটাতে যে কোনো একটা পরা কার সুন্নত? নবীজির সুন্নত। এইভাবে নবীজিদের সুন্নত গুলো আছে, এগুলো আপনারা পালন করেন, তাহলে তো বেহেশতে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই সাহাবীরা কত কষ্ট করে ইসলামটাকে রক্ষা করছে, তাদেরকে ইসলামে প্রতিষ্ঠিত ছিল। দেখেন, একটু মনোযোগ দেন। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার কাছ থেকে এই কথাটা যায় না, এক লোকের কাছ থেকে 2.5 টাকা ধার করলো। 2.5 টাকা ধার করে বাজারে চলে গেল। বাজারে গিয়ে একটা সুন্দর আনার কিনলো। কিনা যখন আসতেছে, ওইদিকে উপরে দুইজন ফেরেশতা একে অপরের সাথে কথা কইতাছে। একজন বলতেছে মুসলমান খুব দানবী, মুসলমান অনেক দান করে, একজনে বলতেছে, আর একজনে বলতেছে তাকলেই দে। সুবহানাল্লাহ বলে। এক ফেরেশতা কইতাছে মুসলমানরা খুব দান করে, আরেকজনে কইতাছে কি তাকলেই দে। তখন আল্লাহ কইতাছে যেতে পরীক্ষা করো। পরীক্ষা করলাম, তখন দুইজনে কি হচ্ছে, একজনে রোগী সাহায্যে, আরেকজনে খেদমতদার, খাদেম, মানুষের বেশে রাস্তার মধ্যে যেখান থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসবে, ওইখানে একটা রাস্তার মধ্যে তারা শুয়ে খেদমত করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে যাইতেছে। তখন কইতাছে আগে কিন্তু যদি কেউ অসুস্থ হইতো তাহলে একে অপরকে দেখতো, কারণ হাদিসের মধ্যে আছে একজন মুমিন আর একজন মুমিনের উপরে 6টা কর্তব্য আছে, এর মাঝে একটা হলো অসুস্থ হলে দেখতে যাওয়া। অসুস্থ হলে কি দেখতে যাওয়া, যদি কেউ অসুস্থ হয় আপনারা দেখতে যাবেন ইনশাআল্লাহ। তখন আলী রাদিয়াল্লাহু খুব সংক্ষেপে কই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। তখন এই রুগ্ন ব্যক্তি রাস্তার মধ্যে পয়রা কাতরাইতেছে, আরেকজন তার খেদমত করতেছে। এইভাবে যখন খেদমত করে হযরত আলী কয়, জীবনেতে কত রোগী দেখলাম, আজকের টাকার বাদ যাইতো, একটু রোগীটারে দেখে গা। খেলা ডাকার খেলাকার, আর কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা, আর কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, আরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেল, গিয়া বলতেছে, ভাই তোমার কি হয়েছে? তোমার কি কোনো আশা আকাঙ্ক্ষা আসেনি? ও আমার খুব আশা আছে, আমি একটা আনার খাইতাম। বলেন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে কইস, কত কষ্ট করে আমার বিবির কাছ থেকে ফুসলায় ফুসলায় এই কথাটা জানি না, আরেকজনের কাছ থেকে 2.5 টাকা ধার করিয়া আমি বাজারে গিয়ে একটা আনার আনলাম। এই আনার রুগী চাইতেছে, শেষ ইচ্ছা তো পুরা করতে হয়, আমার বিবিরও তো খুশি করতে হন, কি করি? না ভাই সম্ভব না, তুমি অন্য কিছু চাও। আমি আনারই খাই। বলেন না সুবহানাল্লাহ। আমি আনারই খাই। তখন কইতে, আচ্ছা ভাই ঠিক আছে, আমার কাছে যেমন একটা আনার আছে, এক কাম করো, তুমি অর্ধেকটা খাও। মনে মনে অর্ধেকটা খাই, পরে একবার খাই না। বলেন না সুবহানাল্লাহ। কইছে ভাই নিয়ে দেব। অর্ধেকটা খাইতে দিছে, খাইছে, খায় কইতেছে, ভাই আমার কলিজাটা অর্ধেকটা ঠান্ডা হয়েছে। সুবহানাল্লাহ। আর অর্ধেক বাকি, যদি হে নিউ পাইতাম আমি কলিজাটা পুরাই ঠান্ডা হয়ে যেত, তোমার লেগে দোয়া করতাম। দেখেন সাহাবীরা কত দানবীর, একটু চিন্তা করেন, আল্লাহ রাস্তায় দিতেছে। তখন ওই লোকটা যখন বলতেছে আমার অর্ধেক কলিজা ঠান্ডা হইল, বাকি অর্ধেকটা খাইলে এই অর্ধেকটাও ঠান্ডা হইয়া যাইতো। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে নেও, আমি আল্লাহ রাস্তায় একটু পরে কইতাছে, বাবা
তুমি আনার দিতা না, কোনায় তোমার বিবির জন্য নিছি, আল্লাহর রাস্তে দেও। যখন আল্লাহর নাম কইয়ালছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আর এক মুহূর্ত দেরি করে নাই, আল্লাহর নামে আমি তোমারে সম্পূর্ণ আনার দান কইরা দিলাম। দান কইরা ঘরে গেছে। নীলাম নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গাতিলাম সকাল থেকে সন্ধ্যা। আরে একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিব। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুল জবাবে বলে নবীজির ওই ঠোঁট মুবারক লাল ছিল বলে। তাই লাল ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা, হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই আমরা নবীর ইশকেরই দেওয়ানা, ওরে আমরা নবীর ইশকের দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর ইশকের দেওয়ানা, তোমরা জানো না। নারে তাকবীর, নারে রিসালাত। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রখ্যাত আলেমে দ্বীন, বাতিলে আতঙ্ক সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব হাজির হয়ে গিয়েছেন, আমাদের মধ্যে এখন চলে আসছেন। আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা নবীর ইশকেরই দেওয়ানা, কোন আমরা নবীর ইশকেরই দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর শরীয়তে সরাজারি, শরীয়তে সরাজারি, তরিকতে নবীর বাড়ি, মারে ফতে পাইবা তার ঠিকানা, তোমরা জানো না আমরা নবীর ইশকেরই দেওয়ানা, কোন আমরা নবীর কের দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর দেওয়ানা, কোন আমরা নবীর তোমরা জানো না আমরা নবীর। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান আল্লাহ সারা মাবুদ নাই, দয়াল নবীজি সারা উপায় নাই, ওরে সেই নবীকে পাইতে
সেই নম কে পাইতে হইলে কামেল ওলির দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা। ভাইজান আমরার মনের বেদনা আহা বুঝাইলে কেউ বুঝে না, ওরে শোনাইলে কেউ শুনে না, বলেন শোনাই না, ওরে শুনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না, আমার দয়ার জানে ঠিকানা, বলেন আল্লাহ জানে ঠিকানা, আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখিবেন না, চিৎকার মেরে সকলে একবার জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ, আর একটু মায়ার সুরে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যেই মহান মুনিব আপনি আমাকে মায়া করে দয়া করে আজকের এই সুন্দর বেহেশতের বাগানে আসার মতন বসার মতন, এই বেহেশতের বাগানের অতিথি হওয়ার মতন তৌফিক দিয়েছেন, এই জন্য সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। বেহেশতের বাগানে সবাই